শ্রদ্ধেয় অধ্যক্ষ মহোদয়, যথাযোগ্য সম্মান জানিয়ে বাজেট সম্পর্কে যে আলোচনা হচ্ছে, বিভিন্ন জনে বিভিন্ন কথা বলেছেন। আমার পূর্ববর্তী বক্তা যিনি ছিলেন, উনি বাজেট সম্পর্কে বলার চাইতে ব্যঙ্গাত্মক শব্দগুলো বেশি ব্যবহার করেছেন, এটা আমার মনে হলো। ব্যঙ্গাত্মক শব্দ ব্যবহার করতে গেলে আমরাও পারি, কিন্তু সেটা আমরা করব না, কারণ ওনারা এমনি লজ্জিত, ব্যথিত। ওনাদের ব্যথা দেওয়া উচিত না বলে আমি মনে করি। বাজেট সম্পর্কে 7 মিনিটের মধ্যে কতটুকুই বা বলবো। একটা কথা বলছি, এই বাজেটের মধ্যে আমার বিশেষভাবে যেটা লক্ষ্য পড়েছে, যে গুড, বেটার, বেস্ট আমরা 3টে জানতাম, আর একটা যে এক্সেলেন্ট, যার পরে আর হয় না, এবার বাজেট আমার মনে হয় তাই। বিশেষ করে কেন্দ্রীয় সরকারের যেসব জনকল্যাণমূলক প্রকল্প, এতদিন সেই প্রকল্প থেকে বাংলা বঞ্চিত ছিল। এবার বাজেটে সেই সকল জনকল্যাণমুখী প্রকল্পগুলোকে প্রাধান্য দিয়ে তাকে ফলপ্রসূ করবার জন্য এই বাজেটে প্রচুর অর্থ বরাদ্দ করা হয়েছে। তার জন্য বাংলার মানবিক মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় শুভেন্দু অধিকারী মহাশয় এবং আমাদের অর্থমন্ত্রী মাননীয় স্বপন দাশগুপ্ত মহাশয়কে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। তবে আমার দল, আমার সরকার বাজেট পেশ করেছে বলে আমি শুধু ভালোই বলে যাচ্ছি, ভালো, কিন্তু আমার দুটো একটা কথা আছে। যেমন অনগ্রসর